পৃথিবীর ভয়ঙ্করতম দ্বীপ এটি। 11,000 বছর ধরে এখানে কেবল বাস বিষাক্ত সাপেদের। চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেই ভয়ঙ্কর দ্বীপ সম্পর্কেই জেনে নিই। তার আগে একটি অনুরোধ, চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। এছাড়াও চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। সামুদ্রিক এক শিলা, তাকে ঘিরেই জঙ্গল, আর সেই জঙ্গলের নাম শুনলেই শুকিয়ে যায় হাত পা। ইলহা দা কুইমাদা গ্র্যান্ডে, মানুষজন চেনেন স্নেক আইল্যান্ড নামেই। সাও পাওলো উপকূল থেকে প্রায় 90 মাইল দূরে অবস্থিত এই দ্বীপ। সাও পাওলো উপকূল থেকে প্রায় 90 মাইল দূরে অবস্থিত ইলহা দা কুইমাদা গ্র্যান্ডে বিশ্বের সবচেয়ে মারাত্মক সাপগুলির বাসস্থান। প্রায় 43 হেক্টর জায়গা জুড়ে অবস্থিত এই জায়গাটি। ব্রাজিলের পুরনো গল্পকথা অনুযায়ী এই ইলহা দা কুইমাদা গ্র্যান্ডের সাপ আসলে এনেছিল জলদস্যুরা। সেই জলদস্যুরা নাকি নিজেদের লুট করা সম্পত্তি লুকিয়ে রাখত এই দ্বীপে, যাতে কেউ সেই দ্বীপে ঢুকতে না পারে। তাই সাপেদের বিষয়টি প্রচার করা হয়। তবে এই সর্পদ্বীপের আসল কারণ একেবারেই অন্য। গোল্ডেন ল্যান্সেট এক অত্যন্ত বিষাক্ত পিট ভাইপার। 2008 সালে হওয়া একটি সমীক্ষা বলছে ইলহা দা কুইমাদ গ্র্যান্ডে সম্ভবত 2000 থেকে 4000 ভাইপারের বাস। এগুলি দ্বীপে প্রচুর পরিমাণে পাওয়া গেলেও IUCN লাল তালিকায় আসলে এরা বিপন্ন প্রজাতির সাপ। শুধুমাত্র এখানেই পাওয়া যায় এই সাপটি। এই সর্পদ্বীপে সাপেরা জেনেটিক্যাল কম, বৈচিত্র্যপূর্ণ কারণেই জনসংখ্যাটাই কম, ফলে নয়া জেনেটিক বৈচিত্র্য তৈরি হয় না, বলছেন সেন্ট লুইস বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানের অধ্যাপক রবার্ট আলড্রিজ। স্থানীয় অনেকেই বলেন এই ভাইপারের বিষ 1 ঘন্টার মধ্যে একজন মানুষকে মেরে ফেলতে পারে। অসংখ্য স্থানীয় কিংবদন্তি বহুজনের ভয়ঙ্কর পরিণতির কথা বলে যারা স্নেক আইল্যান্ডের অদূরে ঘুরতে গিয়েছিল। গল্পকথায় বলে এক অসহায় জেলে একবার কলার সন্ধানে এই দ্বীপে নেমেছিল। কয়েকদিন পরে তার নৌকায় তার মৃতদেহ আবিষ্কৃত হয়। শরীরে সাপের কামড়, রক্তে ভেসে যাচ্ছে দেহ। 1909 থেকে 1920 পর্যন্ত লাইট হাউস চালানোর জন্য দ্বীপে কিছু লোক বাস করত। স্থানীয়দের বিশ্বাস এই বাতিঘরের শেষ রক্ষক সপরিবারে মারা যান। একটি সাপ জানলা দিয়ে ঢুকে পড়েছিল তার বাড়িতে। প্রায় 11,000 বছর আগে প্রারম্ভিক হলোসিন যুগে প্রচুর বরফ গলে যাওয়ার ফলে এবং উপকূলীয় বরফের স্রোতে ভেঙে যাওয়ার ফলে বিশ্বব্যাপী সমুদ্রের উচ্চতা প্রায় 60 মিটার বৃদ্ধি পেয়েছিল। এই জলস্তরের উত্থানের ফলেই ইলহা দা কুইমাদা গ্র্যান্ডে মূল ভূখণ্ড ব্রাজিল থেকে আলাদা হয়ে যায়। অর্থাৎ এখানকার সাপগুলি আর মূল ভূখণ্ডের সাপগুলির বিবর্তনের পথ একেবারেই ভিন্ন। বিশেষজ্ঞদের মতে দ্বীপের ছোট আবাসস্থল এবং পাখির প্রাচুর্যের কারণে, যেগুলি মূলত এই সাপের শিকার। সাপের আকার, বিষ এবং রঙের ধরন ভিন্নভাবে বিবর্তিত হয়েছে। যে সাপগুলি ইলহা দা কুইমাদ গ্র্যান্ডে আটকা পড়েছিল তাদের কোনো স্থল শিকারই ছিল না, যার ফলে তারা দ্রুত প্রজনন করতে পারে। কিন্তু মূল সমস্যা হলো স্থলে তাদের কোনো শিকারও ছিল না। খাবার খোঁজার জন্য সাপেরা পরিযায়ী পাখিদের শিকার করত। সাপ তাদের শিকারকে কামড়ানোর পর অপেক্ষা করে যে বিষ কতক্ষণে কাজ করবে। কিন্তু গোল্ডেন ভাইপাররা কামড় দেওয়া পাখিদের তো নজর রাখতে পারতো না, তাই ধীরে ধীরে অবিশ্বাস্যভাবে শক্তিশালী বিষ তৈরি হতে থাকে তাদের দেহে, যা মূলত ভূখণ্ডের সাপের চেয়েও 3 থেকে 5 গুণ বেশি শক্তিশালী। শিকারকে মেরে ফেলে এবং মানুষের মাংস গলিয়ে ফেলে প্রায় সঙ্গে সঙ্গেই। গোল্ডেন লাইসেন্ট সাপটি এই দ্বীপের পাখিদের জন্য বিপজ্জনক, সেই নিয়ে সন্দেহ নেই। কিন্তু মানুষের কি হবে? বিশেষজ্ঞরা বলছেন গোল্ডেন লাইসেন্ট অন্যান্য অনেক প্রজাতির পিঠ থেকে ভাইপারের তুলনায় মানুষের জন্য বেশি ক্ষতিকারক। এই ধারণা আসলে ভিত্তিহীন। গোল্ডেন লাইন্সহেড কোনো মানুষকে কামড়েছে এমন শোনা যায়নি, কিন্তু কিছু বিশেষজ্ঞরা জানিয়েছেন সাপের হেমোটক্সিক বিষ অঙ্গের অবক্ষয়, হার্ট অ্যাটাক, পেশির পক্ষাঘাত বা সবচেয়ে খারাপ পরিস্থিতিতে মৃত্যুও ঘটাতে পারে।
এক একটি গোল্ডেন লাইসেট $10,000 থেকে $30,000 অবধি দামে বিক্রিত হয়।